ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন। লামিন ইয়ামালদের জয় 1-0 গোলে। ম্যাচ জুড়ে নিষ্প্রভ ছিলেন CR7। বদলি নেমে গোল করেন মিকেল ম্যারিনো। অন্তিম মুহূর্তে পার্থক্য গড়ে দেন আর্সেনাল তারকা। ম্যাচের লাস্ট হুইসেল, ডাগআউটে দে লা ফুয়েন্তের উল্লাসের ছবি আর মাঠে একজনের মাথা নুইয়ে বিদায় নেয়ার দৃশ্য। হ্যাঁ, আপনি জানেন সে কে নিয়েছে বিদায়, দ্য ম্যান ক্রিস্টিয়ানো রোনালদো। দলের জন্য উজাড় করে দেওয়া CR7 শেষটা করলেন হতাশা আর কান্নাকে সঙ্গী করে। ম্যাচের বয়স তখন 85 মিনিট। দে লা ফুয়েন্তের এক সুপার সার্ভ আর তাতেই ম্যাজিক স্টার্ট। 90 মিনিট ধরে যে ডেডলকে ঝুলেছিল ম্যাচ, সেটা মুহূর্তেই হয়ে যায় আনলক। মিকেল মেরিনো মাঠে নামার ঠিক মিনিট 5 পরেই গোল করে দলকে এনে দেন লিড আর পর্তুগালকে পাহাড় সমচাপ। কারণ হাতে আছে 6 মিনিট, গোল একটা করতেই হবে। কঠিন না, স্রেফ এক অসম্ভব হিসেব। সেটা বোধহয় জানতেন রোনালদো নিজেও, তাই তো আকাশের দিকে তাকিয়ে মেনে নিচ্ছিলেন পরাজয়টাও। ম্যাচের আগে নিশ্চিত করেছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। শেষটা আরো ভালো করতে স্পেনের বিপক্ষে একটা গোল করবেন বলেছিলেন সে কথাও, কিন্তু স্ট্যাট বলে এটা রোনালদোর অন্যতম বাজে বিশ্বকাপ ম্যাচ। প্রথমার্ধে মাত্র 12 বার বল টাচ করেছেন এই তারকা, আর গোল সেটা দেখা পাওয়ার তো দূরের কথা, ন্যূনতম সুযোগটুকুও পাননি। স্পেনের বিপক্ষে দল হিসেবে পর্তুগাল ছিল বড় ব্যবধানে পিছিয়ে। 15 শটসের বিপরীতে পর্তুগিজরা নিয়েছে 10টি। লামিনরা শটস অন টার্গেট নিয়েছেন 6টি, আর সেখানে সংখ্যা মাত্র 2। বল পজিশন, অ্যাকুরেট পাসের পার্সেন্টেজে কোথাও এগিয়ে থাকা হয়নি ক্রিস্টিয়ানোর দলের। তবে আসল ব্যবধানটা তো গড়া হয়েছে ম্যাচের 90 মিনিটে। ওই এক গোলেই থমকে গেছে রোনালদোর বিশ্বকাপ যাত্রা। এখন পর্যন্ত একটা গোলও কনসিড করেনি স্পেন। এমন একটা অবিশ্বাস্য ফর্ম নিয়ে কোয়ার্টার ফাইনালে লামিন ইয়ামালের দল, আর শিরোপার রেস সেখানে স্প্যানিয়ার্ডরাই ফেভারিট। তবে পর্তুগাল নিজেদের ইতিহাসের সেরা দলটা নিয়েও কাজে লাগাতে পারেনি। আক্ষেপটা তাই বেড়েছে আরও 4 বছরের জন্য। তখন হয়তো রোনালদো থাকবেন না, কিন্তু শিরোপার লড়াইটা হবে ভিন্নভাবে। আর বিশ্বকাপ প্রসঙ্গে CR7কেই বা কি বলার আছে, সে নিজেই তো জানিয়ে দিয়েছেন আলবিদা। এটাই শেষ বিশ্বকাপ, তবে স্পেন ম্যাচটা শেষ নয়। বরাবরের মতো আত্মবিশ্বাসী রোনালদো জানিয়েছিলেন এ বার্তা। তবে লা রোহা ফিউরিদের বিপক্ষে হারে 20 বছরে খেলা 6 বিশ্বকাপে শেষ পর্যন্ত ট্রফিহীন CR7, যা কিনা বর্নিল ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা। রূপকথার মতো সমাপ্তি কে না চায়? রোনালদোও চেয়েছেন শেষ বিশ্বকাপটা রাঙাতে। বর্নিল ক্যারিয়ারে কত ট্রফি তো জিতেছেন, কিন্তু সবচেয়ে বড় শিরোপাটা অধরাই থেকে গেল। স্বপ্নভঙ্গ হওয়ায় অশ্রুসিক্ত CR7। ট্রফি ছুঁতে না পারলেও কোটি কোটি ভক্তের হৃদয় ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিশ্বকাপ জেতা হয়নি, সেই তালিকায় যোগ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এবারের বিশ্বকাপ যাত্রায় তার ব্যক্তিগত পারফরম্যান্স কেমন ছিল? গ্রুপ পর্বে নবাগত উজবেকিস্তানের বিপক্ষে 2 গোল, যারা কিনা আর 3 ম্যাচই হেরেছে। আর রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোরশিটের নাম তুলেছিলেন, সেটা পেনাল্টি থেকে। শেষ 16-য় নিষ্প্রভ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। জার্মানিতে শুরু, যুক্তরাষ্ট্রে শেষ। 20 বছরে খেলেছেন 6 বিশ্বকাপ, 27 ম্যাচে গোল 11টি, সঙ্গে আছে একাধিক অ্যাসিস্ট। সব আসরেই ছিলেন দলের ভরসার প্রতীক। সব আসরে গোল করার বিরল কীর্তিও আছে তার। তবে ইয়ামালদের কাছে হেরে অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে তার ম্যাচ হারের সংখ্যা এখন 8টি। এর আগে মেক্সিকোর কারবাহাল আর দক্ষিণ কোরিয়ার হংমিয়ং রোনালদোর সমান ম্যাচে হেরেছেন। বিশ্বকাপ না জিতলেও তার অর্জনের পাল্লাটা ভারী। ব্যালন ডিওর জিতেছেন 5 বার, আছে সমান সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 4 ক্লাব বিশ্বকাপের সঙ্গে আছে একাধিকবার লিগ জেতার কীর্তি। উয়েফা নেশনস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফিও জিতেছেন। ক্যারিয়ারে গোলের সংখ্যা 1000-এর দ্বার প্রান্তে। ক্যারিয়ারে এমন অনেক অর্জন থাকলেও গ্রেটেস্ট শো অন আর্থে প্রত্যাশার প্রাপ্তি কখনো এক বিন্দুতে মেলেনি। তাই বলে কি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভুলে যাবে ফুটবল বিশ্ব? ব্রাজিলের সাবেকদের কাঠগড়ায় কোচ কার্লো আনচেলোত্তি নেইমারকে নিয়ে ইতালিয়ান কোচের পরিকল্পনার সমালোচনা করেছেন 94 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও। সাবেক ফুটবলার ফিলিপে মেলেও ক্ষুব্ধ। টুর্নামেন্টের আগে কার্লোর চুক্তি নবায়ন ঠিক হয়নি বলে মনে করেন তারা। দেশটির সাবেক কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গের মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি উঠত।
হেক্সা মিশন পূরণ হচ্ছেই না, বারবার ভেঙে পড়ছে ব্রাজিল। টানা ষষ্ঠবার ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ব্রাজিলকে উদ্ধার করতে পারলেন না কার্লো আনচেলত্তিও। এবার বিদায় নিলেও পরের আসরেও দলটার ডাগ আউটে দেখা যাবে ইতালিয়ান কোচকে। এই সিদ্ধান্তে বেজায় চটেছেন ব্রাজিলের সাবেকরা। সমালোচনায় বিদ্ধ কার্লো। সাবেক ফুটবলার ফেলিপে মেলো পুরো দায় দিচ্ছেন হেড কোচের কাঁধে। মেলোর সবচেয়ে বড় আপত্তি, নেইমারকে শুরুর একাদশে না রাখায়। কোচকে দোষ দেওয়া সহজ, কিন্তু এই ম্যাচে দোষটা তাকেই নিতে হবে। বিশ্বের অন্যতম সেরা কোচকে আনা হয়েছে, তাই সবার আগে জবাবদিহ তার। 1994 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও শুধু ম্যাচের কৌশল নয়, আনচেলত্তির চুক্তি নবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। আর ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গো আরও ক্ষুব্ধ। তার মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি তুলে বসত সংবাদ মাধ্যম। এবারে ক্রিকেটের খবর। নাহিদ রানার রেকর্ডের দিনেও টাইগারদের বাজে একটা হার। আবারও জিম্বাবুয়ের পেসারদের সামনে হাঁটু কাঁপানো পারফরমেন্স করলো টাইগার ব্যাটাররা। হারারেতে 25 রানে হেরেছে মেহেদী মিরাজরা। প্রথমে ব্যাট করে মাত্র 141 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে প্রায় 17 ওভার আগেই 116 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। থেমে গেছে ব্রাজিলের সাম্বা, জেগে উঠেছে জিম্বাবুয়ের এমবেন্ডে জেরুসালেমা। নেইমারদের কান্নার শোক ভুলতে না ভুলতেই আবারও ধাক্কা খেলো ব্রাজিল ভক্ত টাইগার দর্শকরা। সত্যি বড্ড কঠিন তাদের জন্য দিনটা। শুধু কি তাদের জন্য, বিশ্বকাপ ফুটবলে বুঁদ হয়ে থাকা বাংলার সব ক্রিকেট পাগল দর্শকদের জন্য লজ্জার একটা হার। টানা 4 সিরিজে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াকে হারানো টাইগাররা জিম্বাবুয়ের কাছে ধরা। চরম ব্যাটিং ব্যর্থতা। সিঙ্গেল ডিজিটে আউট 3 টপ অর্ডার ব্যাটার। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মিরাজ, মোসাদ্দেকদের প্রিয় দল ব্রাজিলের হতাশার দিনে তাদেরও ব্যর্থতা কঠিন মেনে নেয়া। মাত্র 142 রানের টার্গেটে টাইগাররা অল আউট 116 রানে, হার 25 রানের। আগামী বছর এই আফ্রিকার কন্ডিশনেই ওয়ানডে বিশ্বকাপ। এমন বাজে হারে কি বার্তা দিল টাইগাররা, বিশেষ করে ব্যাটসম্যানরা। ম্যাচে মুজারাওয়ানি, এনগারাভাদের বল যেন চোখেই দেখলেন না টাইগার ব্যাটাররা। 8 ব্যাটসম্যানই ছুঁতে পারেননি 2 অঙ্কের কোটা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাহিদ রানা। 20 বছর পর পেছনে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজাকে। 21 রানে তার নেয়া 6 উইকেট এখন ওডিআইতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার। স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিদায় নিল পর্তুগাল। একই সাথে বিদায় নিল রোনালদো।